নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, সকাল 6:30 বাজে। আমার বর এখন বাজার করতে গেছে। বোনের বাড়িতে এখনও কুটুম আছে, যেহেতু বড় ননদ আছে, রান্না করবে, সেজন্য মাংসটা আনতে গেছে। আর আমি সকালবেলা রেডি হয়ে গিয়ে একটুখানি এদিক ওদিক ভিডিও নিচ্ছিলাম বোনেদের বাড়ির। কত গাছ দেখুন না, পুরো একদম গাছে ভর্তি। বাড়িটা চারিদিকে বাউন্ডারির মতো পুরো গাছ, শুধু ফলের গাছ। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, ওই জাম গাছ, ওইটা হচ্ছে জাম গাছ। কত জাম হয়েছে। আমড়া গাছ, কি গাছ নেই, নারকেল গাছ। দাঁড়ান, ওদের ছাদটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। খুব সুন্দর ওপরের তলাটা, এখনও ঠিক করে প্লাস্টার হয়নি, ঠিক হয়নি এখনও। বোন উঠে কাচাকুচি করে মন্দিরটা দেখেছেন কত জাম পড়ে আছে। এইটা পুরো নদীর জলে ডুবে যায়, বলে নাকি যখন বন্যা আসে পুরো ডুবে যায়। এই যে উপরের তলায় চলে এসেছি। উপরের ঘরগুলো খুব সুন্দর, দালানটাও অনেক বড়। এখানে কত ওদের পেঁয়াজ চাষ হয়েছিল, কত পেঁয়াজ মেলা। রেডি হয়ে গেছি সকাল করে, কারণ আজকে তো জামাই ষষ্ঠী, তাই বেরোতে হবে দুজনকেই। এখান থেকে গিয়েই স্নান ফান করে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। এই যে ওপরেও 3খানা ঘর আছে। দাঁড়ান, এখান থেকে আপনাদেরকে গাছটা দেখাচ্ছি। এখানে মনে হয় শ্বশুরমশাই শোয়, সেই জন্য বিছানা আছে এখানে। এই দেখুন জাম গাছ, তো জাম আমরা পারতে পারিনি, কারণ সকালবেলায় চলে এসেছি। আর সকালবেলা কে জাম পারবে? বেলায় হলে হয়তো পারতে পারতাম। আর এই দেখুন কত পেঁয়াজ খালি। আর সিঁড়িতে উঠতে গিয়ে দেখছি যে এখানে একটা বড় পুকুর, আর পুকুরটাতে একটা মাছ দেখতে পেলাম। মাছটা মনে হয় শোল মাছ। আমি অত ভালো করে চিনি না মাছ, তবুও মনে হলো যে ওটা শোল মাছই হবে। এদিকে সব লোকজনের বাড়ি। আর এই যে ছাদে চলে এসেছি, ছাদটা অনেক বড়, আমাদের বাড়ির মতনই। আর ছাদ থেকে দেখুন চারিদিকটা সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে। আমি এই প্রথম এলাম আর এসে চারিদিকটা দেখছি। আর মাঠের ধারে পুরো বাড়িটা ওদের, চারিদিকে মাঠ আর মাঠ। তারপর আমি দেখছিলাম এখান থেকে যে কালকে কালী পুজো যেখানে গেছিলাম সেটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না, অনেকটা দূর তো। তারপর আমরা বেরিয়ে পড়েছি, এসে গেছি চাপাডাঙ্গায়। আমি বলছি ফল কেন নিয়ে যাবো, তুমি শ্বশুরবাড়ি প্রথম বছর যাবে জামাই ষষ্ঠীতে, ফল নিয়ে যাবে না? বলে ফল কিনে নিয়ে বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে গেছি। আর ওনাকে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে তাই না? আর বলছি এবার তোমাকে পুরো জাবাই লাগছে। দেখুন আমার শাড়িটা আর ওর পাঞ্জাবিটা প্রায় একই। ওরটা একটু ডিপ বটল গ্রিন, আমারটা একটু হালকা। আমি ওকে বলছিলাম খুব সুন্দর লাগছে তোমাকে। আর যেহেতু আমার শ্বশুর আর শাশুড়ি মাঠে আছে, এখন বাদাম ওবড়ানো হচ্ছে, সেই জন্য ওদের জলখাবারটা ব্যাগে করে নিয়ে নিলাম, উপরে মাঠে দিয়ে তারপরে আমরা যাব। আর এই যে রাস্তায় দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তা দিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। বলছে ভালো করে ধরে বসো, নাহলে পড়ে যাবে, কাদা মাখিয়ে বাড়ি নিয়ে যাবো কোনো, বুঝবে। এই যে মাঠের রাস্তা ধরে নিয়েছি। আর ওই যে দূরে আমার শাশুড়ি মা এসেছে খানিকটা এগিয়ে, আর বড়মশাই গিয়ে ব্যাগটা দিয়ে আসছে খাবারের। তারপরে এবার হেঁটে হেঁটে এতটা রাস্তা আসছে, পুরো সবুজ আর সবুজ মিশে গেছে। ওই যে দেখা যাচ্ছে দেয়া হয়ে গেছে, আসছে আবার, এসে গেছে সামনে। আমি বলছি দাঁড়াও না, একটা ফটো তুলে দিই। আবার ওখানে দাঁড়ালে একটা ফটো তুলে দিলাম। তারপর আর কি বাড়ি চলে গেছি। গিয়ে বলছি এখনো পাড়ার কেউ আসেনি কোনো মেয়েরা? হয় না, মুখ দেখছে আর বলছে না কেউ আসে না। হয়েছে তাহলে আমরাই প্রথম এসেছি। আর মা এই যে জামাইকে চিড়ে মুড়কি, ফল, মিষ্টি সব দিচ্ছে। আচ্ছা আশীর্বাদ করো, বলে আশীর্বাদ করছো। জামাই কিন্তু সব খেতে পারেনি, আমাদেরকেও খেতে হয়েছে সাথে। বলছে এত কেউ দেয় নাকি, এত কি করে খাবো, এই খেতে হবে, কিছু করার নেই। বলে মায়ের আর জামাইয়ের দুজনের দুটো ফটো তুলে দিলাম। মাকে বললাম একটু খাবারগুলো এগিয়ে দাও ওর সামনে। যেই সরেছে বলছে এসো এসো খাবো। তারপর দুপুরবেলার খাবার সব বেড়ে নিয়েছি।
এত গরম ছিল, পাঞ্জাবি খুলে ফেলেছে। ভিডিওটা এই পর্যন্তই, আজ তাহলে আসি, সবাই ভালো থাকবে।